নমস্কার, চাঁদের পূজা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি চাঁদ। আজকে আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটাপট দেখে নিই এই চিলি চিকেনের রেসিপিটা। এর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বড় চামচের ভিনেগার, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে আসলে এটাকে রেস্টের জন্য রেখে দেবো আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে এটা আরও বেশ কিছুক্ষণ রাখতে পারেন, বাট আমি এই টাইমের মধ্যে করে নিচ্ছি। এটা আমার প্রায় 45 মিনিট হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ বড় চামচের কর্নফ্লাওয়ার পাউডার, আর নিয়ে নিয়েছি একটি বয়লা মুরগির ডিম। এই সব উপকরণগুলোকে আবারও একবার ভালো করে মাখিয়ে নেব। আর যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ এই ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার রান্না করাকে অনেক উৎসাহিত করবে। এটা প্রায় ভালোভাবে মাখানো হয়ে আসলে এবার একটি স্টিল কড়াইতে চিকেনগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলোকে ধাপে ধাপে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব। একদিকটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার পরের দিকটাও আমি ফ্রাই করে নেব একটু ভালোভাবে। এটা আমি ততক্ষণ ফ্রাই করে নেব যতক্ষণ এর কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালার না হয়ে যাচ্ছে। চিকেনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে আসলে এবার একটি পাত্রে এগুলোকে তুলে নেব। সেম প্রসেসে বাকি চিকেনগুলোকেও ঠিক এরকমভাবে ফ্রাই করে নেব। এখানে চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি একটু তেল বেশি দিয়েছিলাম, তাই তেলগুলোকে একটু তুলে নিচ্ছি। এটা অল্প তেলেই রান্না করা যায়, বেশি তেল হয়ে গেলে এটা অনেকটাই রিচ হয়ে যায়, তাই এটা একটু অল্প তেলেই রান্না করার চেষ্টা করবেন। এবার রান্নার জন্য দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুনের কোয়া। এটাকে প্রায় 5 থেকে 7 সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। আবার ওইটাকে একসাথে নাড়িয়ে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ঠিক এই প্রসেসে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। এগুলোকে প্রায় 30 সেকেন্ড ধরে একটু ভালোভাবে মিডিয়াম আঁচে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার, 1 চা চামচ থেকে একটু বেশি সোয়া সস, 1.5 চা চামচ চিলি সস, আর 4 চা চামচ মতো রেড সস বা টমেটো সস
যে কোনো ব্র্যান্ডের হলে হবে। আর সসের বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। এই সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিডিয়াম আঁচে একটু কুক করে নিতে হবে। এখানে অতি অবশ্যই উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। এটা নাড়তে নাড়তে টাইট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আবারও এটাকে 2 মিনিট কুক করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার। এখানে আমি একটি জিনিস অ্যাভয়েড করেছি, গোলমরিচের গুঁড়ো। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই হালকা পরিমাণে গোলমরিচের পাউডারটা এখানে ব্যবহার করতে পারেন। গ্রেভিটা প্রায় আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন পকোড়াগুলোকে, দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নেব। চিকেনগুলো প্রায় আমার 90% হয়েছিল, 10% এখানে কুক করলেই হয়ে যাবে। তাই 10 থেকে 15 মিনিট একটু নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে নামিয়ে দিলেই আমাদের চিলি চিকেন একদম সম্পূর্ণভাবে রেডি। যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক বড় করে তুলবে। আশা করি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও নিয়ে আসছি পরের একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।